হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা দারুণ আপডেট বলতে পারো জিডিএস এর সম্পর্কে। তো পোস্ট অফিস জিডিএস যারা অ্যাপ্লাই করেছে বন্ধুরা, তোমাদের জন্য দারুণ কিন্তু এই ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে। যারা কিন্তু পোস্ট অফিসে আবেদন করেছো অবশ্যই কিন্তু ভিডিওটা জুড়ে রাখার বা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ আপডেটটা কী কী উঠে এসেছে সেটা তোমাদেরকে বেসিক্যালি আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো জিডিএসের নিয়োগে 2026 এই 2026 এর জন্য একটু একটু করে আবেদন করেছো, বা তোমরা কি জানো এই জিডিএস নিয়ে, বা তোমরা তো ফর্ম জমা দিয়েছো। তো আশা ভালো, জিডিএস কবে কবে মানে তোমাদের যে এই নিয়োগ পদ্ধতি কমপ্লিট হবে বা সিলেকশন কমপ্লিট হবে সেই সম্পর্কে বলবো। তো কখন তোমাদের মেরিট লিস্ট বের হবে সেই সম্পর্কেও বলবো, ঠিক আছে। তো মেরিট লিস্ট না আসলে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু অর্থাৎ ডিবি কিন্তু আমরা করতে পারবো না। অর্থাৎ তারপর আমাদের যে জয়েনিং কবে হবে স্যার, ঠিক আছে। যারা এই সময়ে আছো তাদেরকে বলে রাখি, তাদের মধ্যে অনেক ভুল মানে হতে পারে। কেন হতে পারে? দেখো, তোমাদের কারণে এর অধীনে অনেক নিয়মকানুন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো কী চেঞ্জ হচ্ছে দেখো। তো দেখো, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যায় এই কারণে। এমন অনেকেই আছেন যারা চাকরি পেয়ে যোগ দেয়, ঠিক আছে, কিন্তু পরে দেরি হয় বা সেখানে শুরু হয় দেরিতে। বুঝতে হবে অনেক কারণ আছে, ঠিক আছে। নাহলে যে আন্ডার টোকেনের সম্পর্কে যেটা তুমি জানো না, সেই সমস্যা কিন্তু হতে পারে। আর একদিন মাঝখানে তুমি জানবে যে জিডিএসের মেরিট লিস্ট আসবে, ঠিক মেরিট লিস্ট যেটাতে তোমার নাম থাকবে অবশ্যই। তো তুমি সেন্টারে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানে মানে করতে পারো, মানে পারবে অবশ্যই, যেখানে আন্ডার টোকেন ফর্ম হাতে ধরিয়ে দিবে। তো এই আন্ডার টোকেন ফর্ম কী, ঠিক আছে, তো অবশ্যই বলবো আমি। তো আগে তো কখনো শুনিনি এরকম। তো দেখো আমি বলে রাখি। তো ছিল ফর্ম, তো ফর্ম আবেদন করো, তো মেরিট লিস্ট নাম আসলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর চাকরির জন্য যে ফর্ম দিবে। এবার কি করবে দেখো, শুনে রাখো এটাই কারণ আজকের এই বিষয়টা আমরা পরিষ্কার করে তোমাদেরকে বলবো, ঠিক আছে। যে জিডিএস আন্ডারটেকেন সর্বপ্রথম যেটা সবচেয়ে জরুরি তোমাদের মধ্যে হয় সেটা হচ্ছে আন্ডারটেকেন ফর্ম। তো জরুরি ব্যাপার বলতে পারো এটা। তো সেটা হলো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান তখন একটু খেয়াল রাখতে হবে যে যত সব শর্ত পূরণ করতে হবে, ওকে। দেখো বন্ধুরা, যারা জিডিএস নিয়োগে তুমি আবেদন করেছো মেরিট লিস্ট প্রকাশ পাবে আমরা বলছি আগামী 5 মার্চ নাগাদ মেরিট লিস্ট আসবে কনফার্ম, ওকে। তো একদিন আগে বা একদিন পরে তোমরা নাম আসতেও পারে, ঠিক আছে। তোমরা নাম মেরিট লিস্টে আসলে তখন তোমাদের কী হবে, ডিবি হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেন্টারে যেতে হবে। তো বন্ধুরা, সেখানকার লোকেরা তোমাকে 4টা বিষয় নিয়ে সিগনেচার মানে করতে বলবে, ঠিক আছে। তো কি সিগনেচার করতে বলবে, কি 4টে বিষয় অবশ্যই স্যার বলুন। হ্যাঁ অবশ্যই বলবো। তো তার আগে দেখো, তো সেখানকার লোকেরা তোমাদের 4টা বিষয় সিগনেচার করতে বলবে, মানে 4টা বিষয় নিশ্চয়ই করতে বলবে। আমি এখন তোমাকে ওই 4টা বিষয় স্পষ্ট করে বুঝিয়ে দেবো। তো ওই 4টা বিষয় কি কি এক এক করে বলছি, শুনো, বা বলা হচ্ছে তুমি শোনো প্রথমে, ঠিক আছে। প্রথমে যে অ্যান্ড্রয়েড টোকেন ভালো, সেটা ভালো স্মার্টফোন বা ল্যাপটপ অ্যান্ড হ্যান্ডহেল্ড বা ডিভাইস, বা অর্থাৎ তোমাদের যে কোনো ইলেকট্রনিক তোমাদেরকে, যে অর্থাৎ একে তোমাকে বলা হয়েছে যে তোমার স্মার্টফোন চালাতে হবে, বা ল্যাপটপ চালাতে হবে, বা হ্যান্ড ডিভাইস চালাতে হবে। তো হ্যান্ড ডিভাইস মানে কি? তো দেখো বন্ধুরা, বলে রাখি যে হ্যান্ড ডিভাইস হলো, ধরো তুমি কোনো পেট্রোল বা পাম্পে যাও, সেখানে দেখবো পেট্রোল পাম্পে একটা ছোট মেশিন থাকে এটিএম কার্ড দিয়ে, ঠিক আছে। তো পেট্রোল ভরার জন্য সেটাকে হ্যান্ড ডিভাইস বলে। মনে এর বোঝা গেল তো। আর একটু যদি পোস্ট অফিস কথা বলি, সেখানে তোমরা দেখবে যে পোস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটা হ্যান্ড ডিভাইস দেওয়া হয়, যেটাকে তোমাদের সমগ্র টাকা আদায় করা হয়, ওকে। তো বন্ধুরা দেখি, এরপর যেটা বলবো তোমাদেরকে, অবশ্যই দেখো, তো কাজ হয় অনলাইনের মাধ্যমে দিয়ে হ্যান্ড ডিভাইসে তোমাদেরকে এই সেরকম ডিভাইস যে তোমরা চালাতে হবে, ওকে, বা চালাতে জানতে হবে। এখন তোমরা যদি এখন কোনো ডিভাইস থাকে তবে একদিন ব্যাপারে করে না, না হলে পরে সমস্যা হতে হবে। তো অবশ্যই তোমাদেরকে জানা উচিত বা তুমি শিখবে, ওকে। তো একটা কথা বুঝতে হবে যে তুমি স্মার্ট বা যে কোনো ডিভাইস চালাতে পারো। তুমি তো স্মার্ট মোবাইল চালাতে জানো, তো ল্যাপটপ চালাতে জানো, তো সেটাই যে যা না জানে তাও শিখতে পারো, ওকে। অপশানগুলো ঠিক করো, না হলে রিজেক্ট মানে হয়ে যাবে। তুমি যা জানো তাই জানো, ওকে। আর তুমি যদি হ্যাঁ বলো তাহলে শিখতেই হবে। এটা তোমাদের প্রথম অঙ্গীকার, বা এটা তোমাদেরকে অবশ্যই তোমাদের কিন্তু মাস্ট কম্পালসারি তোমাদেরকে কিন্তু হ্যাঁ বলে অবশ্যই কিন্তু জানতে হবে। তো দ্বিতীয় আন্ডারটেকিং এর বলা হয়েছিল তুমি যে বাইসাইকেল আর স্কুটার চালাতে জানো, মানে তুমি যেটা করো, বা বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার বলো, বা এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বলো, বা জিডিএসএ বলো, কখনো না কখনো তোমাকে এই জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়।
তোমরা অবশ্যই জানো জিডিএসের যে পোস্ট অফিসের চিঠিগুলো সেগুলো তোমাদেরকে একদিকে মানে এই দিক থেকে ওই দিক বা ওই দিক থেকে ওই দিক এরকমভাবে তোমাদেরকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু ওটা দিতে হবে অবশ্যই, তোমরা অবশ্যই জানো। তো কোনো কাজ যে চিঠি বিলানো হোক বা কোনো পার্সেল মানে পৌঁছে দেওয়া হোক বা সরকারি কোনো স্কিম ঘরে ঘরে নিয়ে যাওয়া হোক বা যে কোনো ক্ষেত্রেই এই যা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো তুমি বাইসাইকেল বা স্কুটার চালাতে জানো তো? এবার তুমি বলো দাদা আমি স্কুটার চালাতে বা বাইক চালাতে জানি না। তো আমরা তো লাইসেন্স নেই, না কোনো সমস্যা নাই বন্ধুরা, ঠিক আছে। দেখো বেসিক্যালি তুমি যদি হ্যাঁ করো, তুমি সাইকেল চালাতে পারো বা তাহলে মানে তোমরা এটাই মানে একটা হ্যাঁ ঠিক আছে যে অপশন থেকে শিখবে, কিন্তু হ্যাঁ করে ভুলে কেউ না মানে কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই তোমরা দ্বিতীয় যে আন্ডারটেকেন 3 নম্বর যে আন্ডারটেকেন ব্যাপার তো সে বোঝায় এই বিষয়ে ভালোভাবে জানো যাতে অনেক ক্যান্ডিডেট রিজেক্ট না হয়। তো ভবিষ্যতে তুমি 3 নম্বর যে আন্ডারটেকেন কথা বলবেও ফর্ম মানে অ্যাপ্লাই করার সময় কেউ যদি কোনো মানে ফ্রড করে চাকরিতে যোগ দেওয়া হয় মানে দেওয়ার জন্য মানে যোগ মানে মানে ধরো অনেকটা ফেক ক্যান্ডিডেট রয়েছে, তো তো ধরো ফেক ক্যান্ডিডেট বা তারা অ্যাপ্লাই করার সময় কেউ যদি কোনো মানে ধরো মানে তোমার ফর্ম আবেদন করার সময় কেউ কোনো মানে ফাঁকি দেওয়া বা কোনো সমস্যা হয় তাহলে মেরিট লিস্টের নাম থেকে ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। কোনো জায়গায় এখানে বা টাকায় গুনে টাকায় খেয়ে যায়, আবার অতিথি দেখি একদম স্মার্ট যুগে সব টাকা ডিজিটাল মাধ্যমে ভেরিফিকেশন হয়, ঠিক আছে। তো এসডিপি পদ্ধতি চালু আছে কিন্তু আগের ক্ষেত্রে ছিল, তাই সেই নিয়মে এখন চলে। যাদের আন্ডারটেকিং দেওয়া হয়েছে তারা ফর্ম আবেদন করার সময় বা সিলেকশানে কেউ কেউ কোনো মানে 2 নম্বর ফ্রড করেছে, কেউ ফ্রড করলেও সিলেকশান পেয়েছে, তো ঠিক সিলেকশান পেয়ে চাকরি নিয়েছে, তাই জিডিএসএ পোস্ট ভালোই, ঠিক আছে। তো জিডিএসএ পোস্ট ভালো, তোমাদেরকে যে বিপিএম পোস্ট তোমাদের জন্য ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, কারণ আছে বিপিএম পোস্ট কোনো পোস্টে হোক না কেন যারা মজুদ থেকে টাকা ফ্রড করে বা ভবিষ্যতে ধরা পড়লে চাকরি ছেড়ে দিতে হবে। আমরা মতে চাকরি করার 5 বছর হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। ওই 5 বছর পরে যে যে ডিপার্টমেন্ট থেকে হয় সেখানে ফ্রড করলে সিলেকশন সবাই ধরা পড়ে, ঠিক আছে। কিন্তু 5 বছর পরে যারা কর্মরত থাকে তাদের ওপর বা আইনগত বা ব্যবস্থা নেওয়া হয়। অনেক ধরনের আইনে বা আওতায় বিষয়ে চিন্তা করা হবে, তাই এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যাদের কাছে আসলে মার্কশিট না থাকে তা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে না এবং এগুলো এড়িয়ে চলবে। তো বন্ধুরা সিগনেচার দিয়ে দেরি করলে মানে বুঝো যে ভবিষ্যতে তোমরা চাকরি চলে যাবে। এই বিষয়টা 3 নম্বর আন্ডারটেকিংয়ে, ঠিক আছে। আরেকবার তোমরা দেখো 4 নম্বর যেটা 4 নম্বর আন্ডারটেকিং সে বলা হয়েছে তুমি জিডিএসে ছাড়ো, ঠিক আছে, যে কোনো দ্বিতীয় শ্রেণীর কাজ করো মানে অন্য কোনো একটা বোঝো ভালো করে জীবিকার কাজ করো, অর্থাৎ জিডিএসএ হলো সরকারি চাকরি, ঠিক আছে, যা তোমাদের এখনও সম্পূর্ণ সরকারি চাকরি হিসাবে স্বীকৃত বা পার্ট টাইম হিসাবে ধরা হয়। কিন্তু বন্ধুরা পার্ট টাইম হিসাবে ধরলেও এই চাকরি তোমাদের তুমি যা ভাবো তা জিডিএসে চাকরি করি জিডিএসের বেতনের ওপর আমরা সংসার চালাই। তোমরা অবশ্যই জানো জিডিএস একটা মানে পার্ট টাইম টাইপের ধরো, এর পুরোপুরি জিডিএসের ওপর নির্ভর করো, তা কোনো সমস্যা হবে না, ওকে। কারণ স্পষ্ট এই কথা বলেছে যে জিডিএসের একটা পার্ট টাইম জব, তো মানে এর ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না। আর এই জিডিএসে জয়েন করো কিন্তু পাশাপাশি অন্য কোনো কিন্তু ইনকাম সোর্স থাকতে হবে, ঠিক আছে, ইনকাম সোর্স থাকতে হবে, কারণ জিডিএসের উপরে পুরোপুরি নির্ভর করলে হবে না। জিডিএসে তোমাদের একটা পার্ট টাইম হিসাবে কিন্তু বেস্ট হবে তোমাদের পক্ষে, আমি এটাই সাজেস্ট করব, ঠিক আছে। তো দেখো যেখানে তোমরা ইনকাম আসবে বোঝো, তো সেই হিসাবে তোমরা একটা আলাদা কিন্তু সোর্স থাকা অবশ্যই কিন্তু অবশ্যই বন্ধুরা কিন্তু থাকা দরকার। তো সেটা তোমার জন্য একটা সুযোগ, মানে একটা আন্ডারটেকিং সিগনেচার করো, ঠিক আছে, যার মাধ্যমে জিডিএস ছেড়ে দিলে তোমরা ইনকাম ভালো থাকবে কিনা সেটা নিশ্চয় করবে, ঠিক আছে। তারপর 4টে আন্ডারটেকিং থাকবে যেগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা বললাম আমি। যদি কোনো ভুল হয় বা নিজে থেকে কিছু বলো তাহলে জিডিএসের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, ওকে। এরপর দেখো নোটিফিকেশান জারি করা হয়েছে, সেটা নিজের পেজে দেখে নাও, ঠিক আছে। সেখানে সব আন্ডার যে টোকেনের নাম উল্লেখ করা আছে, কোথায় কী বিস্তারিত দিয়েছে সব কিছু A to Z তোমাদের কিন্তু প্রোভাইড করা আছে, সব কিছু বলা হয়েছে, ঠিক আছে। ইন্টারেস্টিংগুলো অবশ্যই তুমি একবার ফলো করে নিও। তুমি একবার নোটিফিকেশানটি ডাউনলোড করে নাও, নিচের যে পেজা পাবে এই যে এই সব আন্ডারটেকের কারণ হলো এই আন্ডারটেকের ডকুমেন্ট ভেরিফিকেশান এই সব সিগনেচার দিয়ে দিতে হয়, তাই অবশ্যই আন্ডারটেকেনের সাইন নিতে হবে, ঠিক আছে। তোমার ডকুমেন্টস পুরোপুরি ঠিকঠাক রাখো, তুমি 2-3 এর মধ্যেই আশা করি তোমাদের জিডিএস রেজাল্ট মানে বের হয়ে যাবে। তোমরা সব ডকুমেন্টস রেডি রাখো।
জেনে যাও যে হোলি আসছে, হোলি মানে কিন্তু সরকারি অফিসে ছুটি আগামী 5 তারিখ বা 5 তারিখের পর যে কোনো সময় রেজাল্ট আসতে পারে। তাই তোমরা পুরো যেসব ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু অবশ্যই রেডি রাখো, এবং যেই মুহূর্তে রেজাল্ট আপলোড হবে সবার আগে আপডেট এই চ্যানেলের মাধ্যমে, যে ওয়াল ইনফরমেশন চ্যানেল রয়েছে, এই ওয়াল ইনফরমেশন চ্যানেলের মধ্যে তুমি সব কিছু কিন্তু ডকুমেন্টস যে রেডি রাখো। কিন্তু এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এই অল ইনফরমেশন চ্যানেলটি তোমাদেরকে ওই যে একবারে লাস্ট পর্যন্ত তোমাদেরকে কিন্তু এখানে পুরো আপডেটটা কিন্তু পেয়ে যাবে। তা আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে তুমি যাবতীয় কোশ্চেন করতে পারো। আমাকে তোমাকে কোনো চার্জ লাগবে না, ঠিক আছে, ফ্রিতে তোমাদেরকে আমি প্রোভাইড করবো। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই তুমি জানাবে। আর তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে মেনশন করো কমেন্টে, ঠিক আছে, যে এত নম্বর আমি পাচ্ছি বা এত নম্বর আমার আছে, তো অবশ্যই আমাকে মেনশন করো, তাহলে আমি বুঝতে পারবো যে কত নম্বরে তোমাদের কিন্তু জিডিএসের রেজাল্ট আসতে পারে বা কীরকম কম্পিটিশান তোমার মধ্যে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জিডিএসের সম্পর্কে আজ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তোমাদের জিডিএসে যারা পোস্ট অফিস যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য দারুণ আপডেট হতে চলেছে, বা দারুণ আপডেট বলতে পারো, বা দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, এবার যারা জিডিএসের ফর্ম, এবার অনেক অনেক ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে, কিন্তু কার কার ফর্ম রিজেক্ট হয়েছে এ টু জেড আমি বিস্তারিত জানাবো। দেখো বন্ধুরা, এখন 1 কোটির কাছাকাছি, মানে 1 কোটি বা 1 কোটির মানে মানে খুব কখনো কখনো কিন্তু এই আপডেট অনুযায়ী ফর্ম আবেদন করার সংখ্যা মাত্র 65 থেকে 70 লাখের মতো। তো কোথায় 1 কোটি, কোথায় 65 থেকে 70 লাখ, মানে অনেক কম, ঠিক আছে। এইবার অনেক ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে, হয়তো দেরি করার ফর্ম রিজেক্ট হয়েছে। সাধারণত 100% বা 98% বা 97%, যাদের 50 থেকে 60% নাম্বার রয়েছে তাদের ফর্ম আবেদন করার সময় চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। এবার বলে রাখি বন্ধুরা, তোমাদের যে তোমরা সিলেকশন, যে তোমাদের 92% সম্ভাবনা আছে। তো ভালো, কারণ এইবার সিস্টেমেটিকভাবে আপডেট হয়েছে। তোমাদের বলবো আমি যে তোমাদের জানো যে জিডিএসের চাকরির ব্যাপারে বিনা পরীক্ষায় চাকরি হয়, তোমরা অবশ্যই জানো। তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা মাধ্যমিকের পার্সেন্ট অনুযায়ী কিন্তু এটা তোমাদের ভিত্তি অনুযায়ী কিন্তু তোমাদের এটা সিলেকশন হয়। তো এবার বেসিক্যালি তোমাদের যে তোমাদের প্রার্থী আবেদন যে তোমাদের সংখ্যা অনেকটা কিন্তু রিজেক্ট হয়েছে কিন্তু এই ফর্ম, ঠিক আছে। তো এখন এই আবেদন কি সাধারণত বা সাধারণ বিভাগের জন্য লাগে, ঠিক আছে। তো ভালো সাধারণের জন্য 100 টাকা দিয়ে হয়, তো এসসির জন্য কোনো টাকা লাগে না। তো তো বন্ধুরা, এত পোস্ট অফিসের বাজেট নয়, যে মানে হলো যে ধরা হোক এই যে একের পর এক লিস্ট বের হয়, অনেক ক্যান্ডিডেট থাকে, তাই দেরি হয় ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে। এত এত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে বা রিজেক্টও হচ্ছে, তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে কিন্তু বন্ধুরা অনেকটা কিন্তু লেট হয়, ঠিক আছে। তো অনেক একটা সমস্যা হয়, তাই এই কারণে বারবার সিস্টেমেটিক আপডেট ভালো করে তোমাদেরকে বলে রাখি, ভালো করে করা তোমাদের এই যে উচিত, ঠিক আছে। আবেদনপত্রে প্রতিটা মাধ্যমিক বা প্রতিটা সাবজেক্ট মানে 100% মার্কস থাকা দরকার। তো 100% না হলে ফর্ম একবার রিজেক্ট হতে পারে। তো ভবিষ্যতে বিষয়গুলো ভালো করে নিতে হবে, ঠিক আছে। কেউ যেন মাধ্যমিক ছয়টা সাবজেক্টে সব হয়তো 100 নম্বর পায়, সেটা সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। তো পশ্চিমবঙ্গে প্রতি বছর মাধ্যমিক যে সর্বোচ্চ র্যাঙ্ক করে, তাই সব সাবজেক্ট বা তোমাদের 100 নম্বর পাওয়া যায় না। তো মোট মিলিয়ে তোমাদের 100 পাওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো তাদের নম্বর যতই হোক না কেন, এটা প্রতিটা রাজ্যের অন্যই প্রযোজ্য। তো যেমন আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, তুমি একবার ভালো করে দেখে নাও, এই 6-7টা বিষয় আছে যেখানে সবাই মানে তোমাদের 90%, 99% নাম্বার পায়, বা 100%ও কিছু কিছু পায়। যারা আসল প্রার্থী তাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়। তো এইভাবে বেসিক এসটি, এসসি, ওবিসি বা কাস্টের মধ্যে থেকে কেউ কেউ বেছে নিতে পারে। দেখো, অ্যাপ্লিকেশান কি লাগে না, ফর্ম আবেদন করো, নিচে 100% সিস্টেম অনুযায়ী ভেরিফিকেশান হয়, মেড লিস্ট নাম উঠে, ঠিক আছে। এইভাবে কিন্তু কন্টিনিউ তোমাদের কিন্তু আস্তে আস্তে হতে তোমাদের লাগে। তো দেখো বেসিক্যালি কেমন হয়, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করে, কিন্তু করোনা ভাইরাসে যে তোমাদের ফর্মটা মানে মাধ্যমিকটা হয়েছিল, সেই ক্ষেত্রে কী হয়েছে, মাধ্যমিকে অনেক কিন্তু পার্সেন্টেজ কিন্তু এই যে অনলাইনে পরীক্ষা হয়েছিল, কিন্তু অনেক পার্সেন্টেজ কিন্তু নাম্বার দিয়েছিল। সেই ক্ষেত্রে কী হয়, যারা এক্সাম দিয়ে পাস করেছে তাদের কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে পড়েছে এই মাধ্যমিকের, যারা করোনা ভাইরাস থেকে যারা সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের, তাদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এই কারণে তারা পোস্ট অফিসে যে মানে যে অ্যাপ্লাই করছে, তারা কিন্তু কাট অফ কিন্তু অনেক র্যাঙ্কে চলে আসছে। তো দেখো,
কিন্তু এবার আপডেট অনুযায়ী যারা নাম্বার বেশি দেখায় তাদেরকে রিজেক্ট করা হবে। আসল প্রার্থী যারা মানে প্রায় 60%, তোমাদের 75% বা তোমাদের 80% নাম্বার পায়, তারা সঠিক আবেদন করবে। ওকে, তাদের এবার সিলেকশন হবেই যদি সুযোগ ভালো হয় বন্ধুরা, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তুমি এইবার বা আবেদন করো আর স্ট্যাটাস চেক করো, ঠিক আছে, বা শেখানোর জন্য অ্যাপ্রুভ দেখাচ্ছে বা নাকি রিজেক্ট দেখাচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু একবার চেক করে নিও ওয়েবসাইটেতে। কীভাবে চেক করবে অবশ্যই আমি তোমাদেরকে রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো বা জানাও যে স্যার এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসতে, তো অবশ্যই আমি তোমাদের সামনে একটা এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখো এবার তো দেখো এটাই কিছু না। তো এবার জিডিএসের রেজাল্ট তোমরা যে আগামী অর্থাৎ 28-এ, তোমাদের বলে রাখি এই তোমাদের রেজাল্ট কিন্তু 28। এবার বলবো আগামীকাল রেজাল্ট আসার 90% সম্ভাবনা, ঠিক আছে, না 90% নয়, কারণ এই রেজাল্ট সাধারণত মার্চের প্রথম সপ্তাহের প্রকাশ পায়। তো তোমাদের মধ্যে মার্চের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের প্রকাশ হয় কিন্তু এই রেজাল্ট। এবার নোটিফিকেশানটা দেখো যেটাতে তারিখ উল্লেখ আছে, তাই এইবার দেখে নাও, তোমাদের কিন্তু আশা ভরসা রাখো যে তোমাদের আগামী রেজাল্ট আপডেট হবে। তো তোমরা বন্ধুরা কোনো সমস্যা নেই, তবে ভাগ্যর ব্যাপার আছে যে সম্ভাবনা আছে, ঠিক আছে। তো জানো যে সামনে একটা হোলি বা তোমাদের একটা যে হোলির পর রেজাল্ট আসবে, সম্ভবত হোলির দিন বা মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ 5, 6, 7, 8 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট জারি হবে। তো এবার নিয়ে চিন্তা করো না। এবার তোমাদের যে তোমাদের তো প্রথমেই বলো দেখো, যখনই জিডিএসে মেরিট লিস্ট আসবে, তো এখনই তো মেরিট লিস্টের যে পিডিএফ দাও, বারবার বলছি, তো আমাদের সাথে যুক্ত থাকো। যে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও। এখানে তুমি সঙ্গে সঙ্গে তুমি জিডিএস যে রেজাল্ট সেটা কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ। তো লিস্ট নাম চলে এসেছে, তাই মেসেজের জন্য অপেক্ষা করো না, ঠিক আছে। মেরিট লিস্টে যেটা শেষ তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, যদি তারিখ বাড়িয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের করাই, তখন মেসেজের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। তো বন্ধুরা এবার বলে রাখি, মুর্শিদাবাদ তুমি আবেদন করো মালদা ডিভিশনে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, এবার তোমাদের যে মেরিট লিস্টের নাম আসলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তুমি যে মুর্শিদাবাদ থেকে তো মুর্শিদাবাদ, ঠিক আছে, মালদা ডিভিশন তো নয়। তো বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, শুনে রাখো, জিডিএসে এবার হয় দুবার হয় না ডকুমেন্ট ভেরিফিকেশানে। প্রথম মেরিট লিস্ট আনো, মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেট নাম থাকবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। তো প্রথমে যে ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক হবে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা তোমার যেখানে তোমরা ডিভিশন ভালো করে শেখার জন্য যাও, সেখানে ধীরে ধীরে ডকুমেন্ট ভেরিফিকেশান করো। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যারা ফেক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেক কিন্তু ভয় পায় বা তারা কিন্তু অবশ্যই যায় না ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তারা কিন্তু ফর্ম ফিল আপ করে, ফেক ক্যান্ডিডেট যারা রয়েছে তারা হয়তো নাম দেখাবার জন্য বা এরকম লোক দেখাবার জন্য, তারা কিন্তু ভয় কিন্তু আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যান না। এখন অনেক কিন্তু স্ট্রিক্ট করে দিয়েছে, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি ফেক ক্যান্ডিডেট ধরা পড়ে তারা কিন্তু অনেকটা কিন্তু প্রবলেমে বা জেলও যেতে পারে। তো অনেকটা কিন্তু স্ট্রং বা অনেকটা কিন্তু ভালো মানে আইনি করে দিয়েছে। তো তোমাদের ভালো, কারণ তোমরা হয়তো যে প্রথম লিস্ট মানে পার্সেন্টের দেখে হয়তো তোমরা ঘাবড়ে যাবে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই বন্ধুরা। তোমরা একটু ওয়েট করো, প্রথম লিস্ট তোমাদের বলে রাখি, তোমাদের 7খানা মেরিট লিস্ট জারি হবে, ঠিক আছে। তো প্রথম লিস্টের তোমার নাম্বার দেখে তোমরা হয়তো ঘাবড়ে যাবে না, কেন দ্বিতীয় লিস্ট, তারপরে থার্ড লিস্ট, তারপরে ফোর্থ, সিক্স, এরভাবে কিন্তু পরপর কিন্তু তোমাদের এইভাবে কিন্তু তোমাদের লিস্ট কিন্তু জারি হবে। তো যারা অরিজিনাল ক্যান্ডিডেট রয়েছো 50, 55, 56 বা 60%, তোমরা কিন্তু ইডাব্লিউএস বা ST SC তোমরা অবশ্যই তোমরা কিন্তু মেরিট লিস্টের জন্য ওয়েট করো 7 মেরিট লিস্ট পর্যন্ত। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে তোমাদের যাবতীয় কোশ্চেন আমি তোমাদেরকে বলে রাখি, আর তোমাদেরকে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে যে ভিডিও তো সেখানে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো। আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদেরকে বলে রাখবো বা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিব। আর অবশ্যই বলবো তোমরা টেলিগ্রাম জয়েনিং হয়ে যাও, তোমাদের কোনো চার্জ লাগছে না। আমি তোমার যাবতীয় যে ডকুমেন্টস বা তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে থাকি, কোনো চার্জ লাগবে না। তো অবশ্যই তোমরা ওখানে তাড়াতাড়ি জয়েনিং হয়ে যাও। তো বন্ধুরা প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন তো হয় তোমরা জানো, কোনো ডিভিশনের সামনাসামনি বা করে যেটা ভালোভাবে সম্পন্ন করতে হবে। কিন্তু দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তখন তুমি সিলেক্ট হও, যে জায়গায় তোমাদের পোস্টিং দিবে সেখানে হবে, তুমি যে ডিভিশনে মানে চয়েস করো না কেন, এই বিষয়টা একবার ভালো করে বোঝো। আশা করি বিষয়টা আমরা পরিষ্কারভাবে বলতে পেরেছি। তো প্রথম লিস্টের কাট অফ তুলনামূলকভাবে একটু বেশি বা কম হবে, সেটা ঠিক আছে। তো বন্ধুরা যদি কেউ হাই যায়, ঠিক আছে, তাহলে একটা দেখিয়ে দেবে, এরকম ভয় পাবে, কারণ এবার জিডিএস থেকে এবার SDB মেথড লাগু হয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের জন্য। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের জন্য এই যে এটার চিন্তা করো না, তোমরা সততা মানে সহ নিজের যে পার্সেন্টেজ অনুযায়ী বেসিক করে করো বা পোস্ট বা প্রেফারেন্স দাও, ঠিক আছে। সঠিক যে ডিভিশন সেটা সিলেক্ট করো। অবশ্যই তোমাদের যে
তোমাদের নিজের চয়েস একটা রয়েছে যে ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে চয়েস অনুযায়ী তোমরা সিলেক্ট করেছো সেই সিলেক্ট ডিভিশন করো, তাহলে আশা করো, কারণ এই যে একটা লিস্ট নয়, এইখানে তোমাদের বললাম আমি একটু আগে যে 4-5টা যে 7টা লিস্ট কিন্তু আসবে, ওই লিস্টগুলো তোমাদের নাম আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। তোমরা পরবর্তী সময় দেখো যাবে জিডিএসের প্রথম লিস্ট আসবে কি না, যদি না আসে তাহলে কিন্তু চিন্তা করো না, হোলি বা মেলার পর মার্চ মাসের প্রথম সপ্তাহে বা শেষ নাগাদ তোমাদের 5, 6, 7 তারিখের মধ্যে মানে সব হয়ে যাবে। তাই চিন্তা ছেড়ে দাও, ঠিক আছে। পুরো বিষয়টা তাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে। যে আমার কিছু বলতে ভুল হলো বা কিছু যদি জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ওখানে যাবতীয় কোশ্চেন আমাকে কিন্তু শেয়ার করবো বন্ধুরা। তো এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো বন্ধুরা। তো এই ছিল আজকের আপডেট। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।